আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ইউনিট 5 অধ্যায় 5 লেসন 4 পার্ট 4-এ পেজ 78-এ যে ঐশী সিটি লাইফ, ঐশী শহরের জীবন যে রচনাটি রয়েছে তারই EFG নাম্বার প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা পড়ব। দেখো, ইতে বলেছে রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইজ পিকচার। প্রত্যেকটি ছবি সম্পর্কে একটি করে বাক্য লেখো। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি ছবি সম্পর্কে একটি করে বাক্য লিখতে বলেছে। এরপর F-তে বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই সিটি লাইফ ইউজিং দি ফলোয়িং ক্লোজ। আমাদের কি করতে বলছে, একটি শর্ট প্যারাগ্রাফ মাই সিটি লাইফ নিয়ে লিখতে বলেছে। আমরা এগুলো পড়বো, এরপর জি নাম্বারটি পড়বো। তাহলে আমরা এর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিয়ে আসো। দেখো, ই নাম্বারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা জ্যাব্রা ক্রসিং। তাহলে এই জ্যাব্রা ক্রসিং দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। উই শুড ইউজ জ্যাব্রা ক্রসিং টু ক্রস দি রোড। রাস্তা পার হতে আমাদের জ্যাব্রা ক্রসিং ব্যবহার করা উচিত। 2 নম্বরে আমরা একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছি। এই ওভারব্রিজ দিয়ে ম্যাক্স সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। উই শুড ইউজ ফুট ওভারব্রিজ। এরপর 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি। দি স্কুল বিল্ডিং ইজ ভেরি বিউটিফুল। বিদ্যালয় ভবনটি খুব সুন্দর। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি বালিকা, একটি মেয়ে কী করছে, বই পড়ছে। আমরা বাক্য লিখব দি গার্ল ইজ রিডিং এ বুক। মেয়েটি একটি বই পড়ছে। এরপর F নাম্বারে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই সিটি লাইফ ইউজিং দি ফলোয়িং কিউজ। তার মানে কি, নিচের সংকেতগুলো ব্যবহার করে মাই সিটি লাইফ এর উপর একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো। এই যে এই সংকেতগুলো ব্যবহার করে আমাদের লিখতে হবে। আমাদের শর্ট প্যারাগ্রাফের ভিতরে এই সংকেতগুলো থাকবে। দেখো, এখানে লেখা আছে মাই সিটি লাইফ, আই লাইভ ইন ঢাকা সিটি অ্যান্ড মাই সিটি লাইফ ইজ এক্সাইটিং। মানে কি, আমি ঢাকা শহরে বাস করি এবং আমার শহরের জীবন রোমাঞ্চক। এভরি মর্নিং আই ওয়াক টু মাই স্কুল। প্রত্যেক সকালে আমি হেঁটে বিদ্যালয়ে যাই। মাই স্কুলস নেম ইজ সুরিটুলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মানে আমার বিদ্যালয়ের নাম সুরিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন মাই ওয়ে আই ক্রস দি বিজি রুট ইউজিং দি জেব্রা ক্রসিং উইথ মাই ফ্রেন্ডস। পথে আমি বন্ধুদের সাথে জেব্রা ক্রসিং দিয়ে ব্যস্ত রাস্তা পার হই। এরপর আফটার স্কুল, বিদ্যালয় শেষে আই কাম ব্যাক হোম। আমি বিদ্যালয় শেষে আমি বাসায় ফিরি। দেন আই গো টু প্লে ইন দি বিউটিফুল গার্ডেন নিয়ার মাই হাউস। তারপর আমি আমার বাড়ির নিকটস্থ সুন্দর বাগানে কী করি, খেলা করতে থাকি। ফিল্ড উইথ কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড ট্রিজ। এটি বর্ণিল ফুল ও গাছপালায় পরিপূর্ণ। অন উইকনেসডে মাই ফ্যামিলি অ্যান্ড আই গো টু দি লোকাল মার্কেট ফর শপিং। ছুটির দিনগুলোতে আমি এবং আমার পরিবার স্থানীয় বাজারে কেনাকাটা করতে যাই। দি মার্কেট ইজ অলওয়েজ বিজি উইথ পিপুল বাইং থিংস। বাজারে সর্বদা লোকজন কেনাকাটায় ব্যস্ত। হাওয়েভার, যাই হোক, মাই সিটি লাইফ ইজ ফুল অফ ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার। আমার শহরের জীবন আনন্দ এবং রোমাঞ্চে পরিপূর্ণ। এই সুন্দর প্যারাগ্রাফটি তোমরা শিখে নেবে, এটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে জিতে বলেছে মেক এ লিস্ট অফ দি থিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইউ লাইক ইন ইউর ভিলেজ অর সিটি। তোমার গ্রাম অথবা শহরের কিছু বিষয় এবং কার্যক্রম তুমি পছন্দ করো তার একটি তালিকা তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ। একটি তোমাদের জন্য করে দেওয়া হয়। এই যে দেখো, আনসার আই লাইক সাম অ্যাক্টিভিটিস ইন দি বোথ ভিলেজ অ্যান্ড সিটি। আমি গ্রাম ও শহর দুই স্থানে কিছু কাজ পছন্দ করি।
ভিলেজ এবং কি সিটি, ফিশিং মাছ ধরা, আর শহরে বাগান করা গার্ডেনিং। এরপরে 2তে বলেছে সাইট সুইং, সাইট সুইং অর্থ কি দৃশ্যাবলী দেখা। এরপরে ড্রয়িং আর্ট চিত্রাঙ্কন করা। 3 নম্বর বলেছে প্লেয়িং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলা করে। এরপরে প্লেয়িং খেলা করা। এরপরে দেখো 8 নম্বরে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং রয়েছে। এরপরে দেখো তোমরা ভালো করে এগুলো পড়ে নিবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।